বন্ধুদেরকে আমার পক্ষ থেকে জানায় দিন। আল্লাহ বলে না الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم জবানটা খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করে যাও। এই জুলুমের ব্যাখ্যায় মুফাসসির কেরাম বলে না যারা গুনাহ করছো, ভয় করছো, নাফরমানি করে যাও। আল্লাহ বললেন নবী গো আপনি তাদেরকে জানিয়ে দিন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, কোরআন জীবনে যত গুনাহ হোক না কেন আমি আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হবি না, আমি আল্লাহ থেকে কখনো দূরে যাবি না। এ বাবারা ভাইরা খুব খেয়াল করে শোনো, আমার আল্লাহ গো গোলাম জীবনে যত গুনাহ হোক না কেন আমি আল্লাহ থেকে কখনো দূরে যাবি না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ থেকে কখনো সরবি না। এ বাবারা ভাইরা আমার আল্লাহ কেন কথা বললেন এই কথাটাও আল্লাহ জানায় দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দেব। শিরকুন্ডের ভাইরা আমার আল্লাহ কেন সব গুনাহগুলি মাফ করে দিবেন এই কথাটাও আল্লাহ জানায় দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ হইলেন ক্ষমাশীল, আমার আল্লাহ হইলেন দয়াময়। আমার আপনার জীবনে যত গুনাহ হোক না কেন আল্লাহ বললেন নবী গো জানিয়ে দিন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। এ গোলাম যাবি না, সরবি না, নৈরাশ হবি না কেন? আমি আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তার সব গুনাহগুলি মাফ করে দিব। এ গোলাম তুই শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন গোলাম একবার যদি আমি আপনার দামি আল্লাহ দরবারে খানে দিলে তোমার করো, আমি আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করব। শুধু মাফ নয়, আমার আল্লাহ বলেন গোলাম একবার শুধু খানে দিলে তোমার করো, আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিনা, আমি আল্লাহ তওবাকারীদেরকে বড় ভালোবাসি, পছন্দ করে। আমার আল্লাহ কেন এত পছন্দ করে, এত গুনাহ করার পরেও আমার আল্লাহ কেন তোমার জাহান্নামে দিতে চায় না? আমার আল্লাহ কেন মাফ করতে চায় জানো নি? কারণ হইল আমার আল্লাহ রহমান। বলেন তো আমার আপনার এই জীবনে গুনাহ আছে না নাই? কম না বেশি? আমার আপনার এই জীবনে কে কতটুকু নেক আমল করেছি এটা হিসাব করা যেতে পারে, কারণ আমার ইবাদতগুলি হিসাব করা সীমিত। এই 2 সপ্তাহে 1 মাসে কে কয়ত নামাজ পড়ছেন হিসাব করা যাবে না? কে কয় টাকা দান করছেন এটাও হিসাব মেলানো যাবে, কিন্তু বিকাল থেকে পর্যন্ত কার কয়টা গুনাহ হয়েছে এটার হিসাব আমি আপনি করতে পারবো? জোরে বলেন পারবো? কেন পারবো না? এটার কারণ হলো বর্তমানে আমাদের কাছে গুনাহকে গুনাহই মনে হয় না। বুঝেন নাই? এটার ভিতরে 1 নাম্বার হলো মিথ্যা কথা। আছে এক জায়গায় সীতাকুণ্ড, কইরে তুই কয় হাসননগর, আছে হাসননগর, ফোন দিয়া জিজ্ঞাসা কইরে কই সীতাকুণ্ড, কথা কয় না? খাইছে মাছ দিয়া, কই খাইছে খাসির গুস্ত দিয়া।
পুরাণকে মারাইলো, কিন্তু মিথ্যা কথা। রাসূল বলে একটা মিথ্যা কথা একটা কবিরা গুনাহ, একটা কবিরা গুনাহ মানুষকে জাহান্নামে নামার লেগে যথেষ্ট। ঠিক তাইলে এই সমস্ত মিথ্যা কথার কবিরা গুনাহ বর্তমান সমাজে আমাদের কম না বেশি? দ্বিতীয় নাম্বার, আমাদের সমাজে গীবত। শাস্ত্রে বসে দেখবেন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কে কত বেশি গীবত করতে পারে। আর মা বোনরা যদি ৩-৪ জনের জায়গায়, তাইলে তোর শয়তান লাগে না, শয়তানে ৩ দিনের ছুটি নেয়। কারণ তারা গীবতের ভিতরে সবচেয়ে বেশি পারদর্শী। এটা আমার কথা না, রাসূলের কথা। তৃতীয় নম্বর, আমাদের সমাজে মোবাইলে, টিভিতে নাটক, ছবি, গান দেখা, এগুলি এখন আর গুনাহ মনে হয় না। কথাগুলি কি বুঝতেছেন আপনারা? ঠিক। চতুর্থ নম্বর, আমাদের সমাজে এখন সুদের গুনাহটা, এটা এখন আর গুনাহ নয়, মনে হয় স্বাভাবিক বিষয়। এই যে কয়েকটা গুনার কথা বললাম, এরপরে আরেকটা আছে বেপরদার গুনাহ। ইমাম সাহেব গেলে দেখবেন পর্দা, কিন্তু মাসের বাড়ির যারা শ্বশুর, চাচা শ্বশুর, খালাতো ভাই, মামাতো ভাই, জেঠাতো ভাই, সামাজিক পারিবারিক ভাবে এখন আর আমাদের বর্তমানে পর্দা নাই। এই যে গুনাহগুলি বলেন তো আমাদের সমাজে আমাদের দ্বারা কম না বেশি? জোরে আওয়াজ দেন, কম না বেশি? আমি ছাত্র ভাইদেরকে বলি, ভাই এত সার্টিফিকেটের দরকার নাই, তুমি যোগ্যতা অর্জন করো, তোমার পিছনে দুনিয়া করবো, সার্টিফিকেট নিয়ে করবো, যোগ্যতা নাই, কোন লাভ নাই। আমাদের জীবনে তো অনেক গুনাহ আমরা করে ফেলেছি, এখন করণীয় কি? গুনাহ তো হয়েই গেছে, অনেকে হতাশ, পেরেশান, হারে আল্লাহকে মাফ করবো। আসলে এরকম মুরব্বি বাবা না? নবীজি বলেন আসমান থেকে জমিন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ গোটা পৃথিবীটাও যদি কোন একজন উম্মতের গুনাহ দ্বারা ভরপুর হয়ে যায়, তার পুরো জীবনের গুনাহ, এরপরেও যদি গুনার বোঝাগুলি মাথায় নিয়ে মরণের আগ মুহূর্তেও যদি আল্লাহর দরবারে সিলিন্ডার হয়ে একবার যদি জবান খুলে আওয়াজ দিয়ে বলতে পারে আস্তাগফিরুল্লাহ, নবীজি বলেন বলতে দেরি, আল্লাহ তার পুরো জিন্দেগীর গুনাহগুলি মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমাদের জীবনে যত গুনাহই হোক, চিন্তার কোনো কারণ জুড়ে পড়ে না, চিন্তার কারণ নাই। মাফ করার মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আজকের এই মাহফিলে আমরা তওবা সম্পর্কে বয়ান শুনবো, বুঝবো, মোনাজাত করে তারপরে তওবা করে বাড়িতে যাব। কারা কারা রাজি আছেন? ইকো কম, রিভাব দেন, সাউন্ড সুন্দর হবে। রাজি আছেন কারা কারা? দেখি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকটা হাতকে তওবা সারা বাড়িতে নিও না, তওবা সারা ঘরে ঢোকায় না, চিল্লায় বলেন আমিন। আমিন। মুসলমান ভাইয়েরা আমার, খুব খেয়াল করে দিল কান লাগা কথাগুলি শুনবেন। এখনো পর্যন্ত যে সমস্ত বাবা যুবকরা প্যান্ডেলের বাজারে, দোকানে, চাষে, বিভিন্ন কাজে ব্যস্ত আছে না, বাবাজি একজন বাবাজিও আর প্যান্ডেলের বাজারে থাকবেন না। একজন যুবক ভাই মোবাইল, ফেসবুক, ইন্টারনেট বন্ধ আড্ডায় থাকবেন না। একজন পর্দার আড়ালের মাও আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না। এই বাবাজি আজকের মাহফিল এলাকার জন্য রহমত, এই এলাকার জন্য বরকত হতে পারে আমার আল্লাহ। আজকের মাহফিলের ওসিলে আমার আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না? জবান খুলে আওয়াজ দিয়ে বলেন ঠিক না? বাবাজি আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলল,
আপনি তো আমাকে মানুষ রূপে সৃজন করেছেন, যে করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আবার আপনি ইবলিস শয়তানকেও দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ গো, আমি আপনার সাহায্য সহযোগিতা ছাড়া ইবলিসের হাত থেকে রক্ষা পাবো না, আমি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো না। আমি আপনার কাছে একটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আদম শোনে না, পৃথিবীতে কোনো আদম সন্তান জন্মগ্রহণ করলে তাকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করার জন্য, ইবলিসের হাত থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ রহমতি ফেরেশতা নাযিল করে দেব। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। জবানতে গুনে পড়েন আল্লাহু আকবার। আরেকবার পড়েন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আবার আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ আপনার কাছে আরেকটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আদম শোনে না, পৃথিবীতে কোনো বান্দা বান্দী যদি ঈমানদার হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য একটি নেক আমল করে, ভালো আমল করে আমি আল্লাহ একটি নেক আমলের বিনিময়ে তাকে 10টি নেকি দিয়ে ধন্য করে দেব। আর যদি কোনো বান্দা বান্দী শয়তানের ধোঁকায় পড়া একটি মাত্র গুনাহ কইরা ফেলা, তার আমলনামায় একটি মাত্র গুনাহ লেখা হবে। আর যদি বান্দা গুনার ভুলটা বুঝতে পাইরা আমি আল্লাহর দরবারে মাফ চা, আমি আল্লাহ বান্দা বান্দির গুনাহটা মাফ করে দেব। এই বাবাজি আমার সীতাকুণ্ডের যুবক ভাইরা বৃদ্ধরা, আমার পর্দার মা বোনেরা, আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আবার আল্লাহকে ডাক দিয়ে আপনার কাছে আর একটু সাহায্য চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আদম শোনে না, পৃথিবীর কোনো বান্দা বান্দী যদি জীবনের শুরু থেকে মরণ পর্যন্ত গুনাহ করে ফেলা, আর যদি বান্দা বান্দি মরণের আগ মুহূর্তে তার পরা জিন্দেগীর গুনার ভুলগুলি মাথায় নিয়া, তার পরা জিন্দেগীর গুনার বোঝা করে সামনে নিয়া আমি আল্লাহর দরবারে সারেন্ডার হইয়া একবার যদি দিল থেকে পড়ে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ ওই বান্দা বান্দির পরা জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। চিৎকার দিয়া করেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া পড়েন আল্লাহু আকবার। আর জবান খুলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায় দিন। আল্লাহ বলে না, ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। জবানটা খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করে যাও। এই জুলুমের ব্যাখ্যায় মুফাসসির কিরাম বলেরা যারা গুনাহ করছো, ভয় করছো, নাফরমানি করেছো, আল্লাহ বললেন নবী গো আপনি তাদেরকে জানিয়ে দিন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, কোরআন জীবনে যত গুনাহ হোক না কেন আমি আল্লাহর রহমত থেকে কখনো দূরে যাবে না, আমি আল্লাহ থেকে কখনো দূরে যাবে না। এ বাবারা ভাইরা খুব খেয়াল করে শোনো, আমার আল্লাহ গো গোলাম জীবনে যত গুনাহ হোক না কেন আমি আল্লাহ
থেকে কখনো দূরে যাবে না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ থেকে কখনো সরে না। হ্যাঁ বাবারা ভাইরা, আমার আল্লাহ কেন কথা বললেন? এই কথাটাও আল্লাহ জানায় দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দেব। হ্যাঁ শিরকুন্ডির ভাইরা, আমার আল্লাহ কেন সব গুনাহগুলি মাফ করে দিবেন? এই কথাটাও আল্লাহ জানায় দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ হইলেন ক্ষমাশীল, আমার আল্লাহ হইলেন দয়াময়। আমার আপনার জীবনে যত গুনাহ হোক না কেন, আল্লাহ বললেন নবী গোসলে দিন কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। এই গোলাম যাবিনা সরবিনা নয়রা সবিনা কেন? আমি আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ তার সব গুনাহগুলি মাফ করে দিব। এই গোলাম তুই শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন গোলাম, একবার যদি আমি আপনার দামি আল্লাহ দরবারে খানে দিলে তোমার করো, আমি আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করব। শুধু মাফ নয়, আমার আল্লাহ বলেন গোলাম একবার শুধু খানে দিলে তোমার করো, আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিনা, আমি আল্লাহ তওবাকারীদেরকে বড় ভালোবাসি, পছন্দ করে। আমার আল্লাহ কেন এত পছন্দ করে? এত গুনাহ করার পরেও আমার আল্লাহ কেন তোমার জাহান্নামে দিতে চায় না? আমার আল্লাহ কেন মাফ করতে চায় জানো নি? কারণ আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ দয়াময়। গোটা পৃথিবীর সব কিছুর চেয়ে দয়ার অধিকারী তিনি কে? জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? গোটা পৃথিবীর সব কিছুর চাইতে দয়ার অধিকারী তিনি কে? রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان الله أكبر বলেন তো দয়াময় কে? আল্লাহ। আর জোরে কে? আল্লাহ। জবান খুলে দয়াময় কে? আল্লাহ। আল্লাহ জানা না তুমি দেখো বিচার কইরো, আমি কিছু কইতাম না। বলেন দয়াময় কে? আল্লাহ। জোরে বলেন দয়াময় কে? আল্লাহ। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ চাইতে দয়াময় কেউ নাই, আল্লাহর চাইতে ক্ষমতাবান কেউ নাই। এবার দয়াও বেশি, ক্ষমতাও বেশি। গুনাহ হইছে 100 বছর, মাফ করলে কারো কোনো কিছু করার আছে নাই। ক্ষমতা কার বেশি? আল্লাহ। চেয়ারম্যানের কাছে যদি কোনো বিচার যায়, এলাকার মেম্বার যদি
কোন ওয়ার্ডের কোন লোক যদি অন্যায় করে, এটা যদি চেয়ারম্যানে মাফ করে, মেম্বারের বিচার করার ক্ষমতা আছে? এই জোরে কোন আছে? তাহলে মেম্বারের মেম্বার, চেয়ারম্যানের চেয়ারম্যান, এমপির এমপি, প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। জীবনে যত গুনাহ হোক মাফ করবেন কে? আল্লাহ। আল্লাহ মাফ করার ক্ষমতা রাখে কি রাখে না? আল্লাহ। আল্লাহর সাথে ক্ষমতাবান কেউ আছে? না। একটা আসিল গেছে গাড়ি, কথা বলে না, একজন আসিল গেছে তা উঠে না, গেছে উঠে তা। জুলুমকারীকে সহ্য করে না কে? আল্লাহ। জুলুম করছে, কি করছে? জুলুম। কি করছে? জুলুম। এদেশের আলেমরা মানুষের চুরি করা শেখায় না, এদেশের আলেমরা টাকাতে শেখায় না, জিনা করা শেখায় না, সুদ খাওয়া ঘুষ খাওয়া শেখায় না, নারী নির্যাতন ধর্ষণ করা শেখায় না। কথা কোন ঠিক কিনা? আলেমরা শুধুমাত্র কোরআনের কথা বলে, আলেমরা হাদিসের কথা বলে, আলেমরা মানুষকে সৎ পথ দেখাইতে চায়, জান্নাতের পথ চেনাইতে চায়। আলেমরা বাংলাদেশের পার্লামেন্টে কোরআন অনুযায়ী চালাইতে চায়, এটা তাদের সহ্য হয় না। আলেমদের হাতে হাত করা পড়েছে, আলেমদের চোখের পানি ঝরছে। মুসলমান, আমি আপনি সহ্য করলেও আসমানের মালিক সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক? পুলিশ, আপনাদের হাসের নগরে যদি কোনো পুলিশ মাইরা আপনার কেউ, আমার তো মনে করি 6 মাস এলাকার কোন মানুষ ঘুমাইতে তোলা। পুলিশ আয় এখানে যে আমি একটা ফুসার লাগাইছি না, এটা আমার পঠাশ চাষ করে ফুফু, কেউ কম্বল লইয়া ধান খেতে, কেউ গরু লোকে বিছানা, কথা বলে না কেন? পুলিশ হচ্ছে সরকারের লোক, আমার নিজের লোক করে আমার সস, কথা বলে না? ঠিক। সরকারের প্রতিনিধি যারা, এদেরকে যদি আপনি একটু কিছু করেন, আপনার রক্ষা নাই। ঠিক এরা দুনিয়ার সরকারের প্রতিনিধি, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর প্রতিনিধি হচ্ছে উলামায়ে কেরাম। কথা কয় না? ঠিক। এদেরকে আপনি হাত দিবেন, এদের উপরে নির্যাতন করবেন, আল্লাহ তাকায় তাকায় দেখবো। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবরা কিভাবে নির্যাতন করে মারছে, মামুনুল হক সাহেবরা কি পরিমাণ অপবাদ দিছে, এখন তো প্রমাণ করতে পারলো না। কথা কয় না? সলমন হাফিজ সাহেব, হুজুরের ছোট ভাই ফয়জুল করিম সাহেব কি মাইরটা না দিছিল, খালি কইছে আল্লাহ তোর বিচার করবো, কইলে ফেলেছি তো। আলেম তোর দোয়া ফেরত যায় না, কারণ আপনি সরকারের কাছে সরকারি রূপে এখন আবেদন করলে এটা সহজে ফেরত আসবে না। আমি আবেদন করলে ফেরত হইব, কারণ আমি তো আর সরকারি কোনো সার্টিফিকেটের লোক নয়। আলেমরা হচ্ছে আল্লাহর সার্টিফিকেট, দুনিয়াতে তার প্রতিনিধি। এরা যখন কোন আবদার অবদান কোনো কিছু আল্লাহর কাছে আরজি করে, এটা ফেরত দেয় না, 2 দিন আগে আর পরে খেলা আল্লাহ দেখায় দেয়। দেখাইছেন এমন মাইর দিছে 100 বছরেও বাংলাদেশে কুত্তা থাকবো, কিন্তু আওয়ামী লীগই থাকতো না। কথা বলেন ঠিক না? অনেকে রাগ করতে পারেন, কিচ্ছু করার নাই, জুলুম করছে। এটা শুধু আওয়ামী লীগ আর বিএনপি নয়, বিএনপি জুলুম করলে এদের কি হালত হবে, সরমনে যদি জুলুম করে তাদের কি হালত হবে। এটা শুধু সরকার দিয়ে কইলাম, আনটো কাছে এলাকায় দেখবেন আগে কিছু লোক ছিল বিচার আচার করতো, আছে এই লোকগুলি টাকা খায়া গরিবের উপর জুলুম করতো, অহংকার ছিল প্রচুর। মুরব্বীরা বুঝবেন সহজে, আসলের লোক ভাইরা দেখবা খেয়াল করিয়া, মুরব্বীদের কাছে যান না, ওদের জুলুম করছে ওরা, কিন্তু নাতি পুতিরা এখন মানুষের বাড়িতে ভিক্ষা করে ভাত পায় না। আল্লাহ তাদের অস্তিত্ব রাখে না। এই পৃথিবীতে যারা জুলুম করবে, অহংকার করবে, এদের অস্তিত্ব আল্লাহ রাখবে না, বিলীন করে দিবে। গোটা বাংলাদেশে হাজার হাজার রাজবাড়ি আছে, কিন্তু কুত্তাও পরিচয় দেয় না আমি রাজবাড়ির কুত্তা। আল্লাহ অস্তিত্ব রাখে নাই। এজন্য যে যে জায়গায় আছে, কেউ যেন কারো মাধ্যমে জুলুমের শিকার না হয়, কষ্ট না পায়। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দিনী হিসাবে স্বামীর উপরে জুলুম করবো না, মহিলার দোয়া শুনতেছে,
মা বোনরা জুলুম করে স্বামীর উপরে, একটা খারাপ স্বভাব আছে আমার মা বোনদের, এটা আমার বেড়িরও আছে, আমার ডরটা বেশি, বুঝছেন নেই? কয়েকদিন আগে দেখি থাক করতাম না, নিজের বেটির দুধ করতে হয় না, কপু এলাও তার মন নাই চাইছে। দেখবেন মহিলাদের একটা মা বোনদের একটা খারাপ জন্মগত, অনেক মা বোনদের কিছু আছে ভালো, তবে 99% মা বোনদের একটা খারাপ স্বভাব আছে, স্বামীর উপরে জুলুম করে। কেমনে? আরেক বেটির গলায় দেখবো একটা সেন এক বুড়ি, এটা দেখে তার জামাইয়ের লগে আমি মুখটা ফলায় বলেছে 3 দিন ধরে ভাত নাই ভাতিলে। কি তোমার মন খারাপ কে? কই জানি না, দুপুরে আনে দেখে ভাত রাঁধছেন, কি হয়েছে তোমার? কি হইব? আজকে 20টা বছর ধরে বিয়া বুঝি একটা সিন পেলাম না, ওই যে কুদ্দুসের বউ দেখছি কি সুন্দর সিন লাগাই গেলে, এই নি কথা। তার জামাই চালায় রিক্সা ভ্যান, আর যার গলায় সেন দেখছে তার জামাই হলো এক্সপোর্টার ইম্পোর্টার। কথা কি ঠিক? জুলুম করে, বাথরুম হয় না, বাপের বাড়ি যায়। মা বোন শুনেন, জামাইয়ের উপরে জুলুম করিয়া, এটা শুধু চেইনের উদাহরণ দিলাম, কাপড় দিয়া মানে যা দেখবো আরেকজনের তার চোখে হয় না, অথচ তার অবস্থা এটা যাচাই করে না। আছে না এরকম? যারা বিয়া করে দুঃখে আছে, কথা কোন আছে না? মা বোন, আমরা জান্নাতি হইতে চান, আপনার লেগে ঠিকানা জাহান্নাম। কথা কয় না? ঠিকানা কি? সন্তান হিসাবে বাবার উপরে জুলুম করবো না। আমি সন্তান আছে, বাপের পরীক্ষা দিত না। কি গো আব্দুল্লাহর মা তোমার ফলায় পরীক্ষা দিব না, কারণ কি? কয় আমি জানি না। ওই চিল্লিকা কি হয়েছে তো? ওই যে ফলায় মোবাইল কিনবার আইফোন টাইফোন, কি ফোন? বাপে যারা রিক্সা দিন মজুর কাম করে, ছাত্র দোকানদারি করে, ছোট ব্যবসায়ী, এখন বাবার বড় মনের পরিচয় স্বপ্ন হলে সন্তান বড় একজন শিক্ষিত হইব, কিন্তু এমন সময় ঠেলা মারছে দাম হলো 1 লাখ। বাপের জমি বেচা ছাড়া, সুদে টেহানা ছাড়া কোনো রাস্তা নাই। কথা কয় না? তোমার বাবা তুমি দেখো, তোমার ধমক দেয় কিন্তু হাসে, দেখবা তোমার বাবার জিগে দেখো নীরবে চোখের পানি ফালায়, কান্দে, হারি কি সন্তান বাড়ায় না, অমুকের ছেলেটা একটা পোশাক বাবার কাছে চায় না, আর আমার পোলায় আমার কাছে আইফোন চায়। এই চোখের পানি তুমি ধ্বংস হওয়ার জন্য এত কিছু প্রয়োজন নাই। 1 ফোঁটা চোখের পানি তুমি জীবন পারা স্বর্ণ দেখবা, কোনোদিন ধরতে পারবে না। টাকা দেখবা, ধরতে পারবে না। তুমি স্বর্ণে হাত দিবা, আল্লাহ কয়লা বানায় দিব। তুমি যদি বাপ্পা যদি খুশি থাকে, তুমি কয়লায় হাত দিবা, আল্লাহ স্বর্ণ বানায় দিব, স্বর্ণ। এজন্য ভাইয়া মনে রেখো, আপনার মোটরসাইকেলটা কিনা দিলে পড়ালেখা হতাম না, ভার্সিটি স্কুলে যাইতাম না, কলেজে যাইতাম না। বাপে দিছে কিনে মনে কষ্ট নিয়ে জমি বিচ্ছা, অথবা সুদে টাকা না মোটরসাইকেল কিনে দিছে, হ্যাঁ স্টারটা দিয়ে সীতাকুণ্ডের মোড়ে যায়, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ নাই। বদদুয়া কার? বাবার বাবা। বদদুয়া দিতে হয় না, মনের কষ্টই বদদুয়া। এজন্য ভাইয়া, যুবক ভাইয়া, বাবার সন্তানের উপরে জুলুম করবো না, সন্তান বাবার উপরে জুলুম করবো না, বিবি স্বামীর উপরে, সমাজ সেবক মানুষের উপরে, বিচারক মানুষের উপরে, মুসল্লি কমিটি ইমামের উপরে জুলুম হয়। বেতন 6000, ঠেলা মানে 14000। কথা কয় না? কে? জোরে বলেন কে? আল্লাহ। যত কোথায় হোক মাপচাবকার কাছে, বন্ধুর কাছে কইব না, বন্ধুর কাছে কইলে সাক্ষী বানায় না, যা করবার গোপনে করে রাখা। খুব খুশি হয়েছে, রোজরে করে দিছে, করবো আজকে চাষা তো মানুষ চট্টগ্রামে 3 মাসে লেগে। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন, আমিন। কথা একটা বলি, সুন্দর কথা বুঝেন। মরণের আগ পর্যন্ত তওবার সুযোগ দিবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এখন এটা বোঝার বিষয়, সবাই তো পয়সা আছে, আল্লাহ তো সুযোগ দিছি। কিছু মানুষ আছে জিগাইবেন, এই নামাজ ধরা দরকার না, ধর্ম আগামী বছর আল্লাহ যদি বাঁচায়, হজটা করে না, 3 দিনের জামাত গায়ে আল্লাহ যদি বাঁচায়, আছে না এরকম লোক? সময় নেই, সময় হঠাৎ করে দেখবেন নাই।
কারণ পৃথিবীতে 5টা বিষয় আল্লাহ ছাড়া আর কেউ জানে না, কোন নবীও জানে না। 5টা বিষয় কমু না, পরে কমু, ওয়াজের লাস্টে মনে করে দিই। ওয়াজ লম্বা হয়ে যাবে। আমি এমন পাগলা 3 ঘন্টা 4 ঘন্টা জায়গা ওয়াজে কোন তো এটা মানুষ তো। আর এই চেয়ারে বসলে তখন আর কিছু মনে থাকে না, বউ বলা বান নিজের কি বইছেন তাও নাই, বইছি যে কিছু কোন যায় কিনা। ঘন্টা দেড়েক যদি বেশি যায় আপনাদের কষ্ট হইব। এই কোনায় 3-4 জন আছে, শরীর রকম জোর হয়ে গেল। আল্লাহ কবুল করে বলেন আমিন। 5টা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। কয়টা বিষয়? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুল খাবীর। 1 নাম্বার, কিয়ামত কবে হবে জানে কি? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। কোন নবীও? 2 নাম্বার, ঝড় তুফান বৃষ্টি কখন কোথায় হবে কেউ জানে না। আবহাওয়া বিক্ষয় হইতে পারে, জোরে বলেন হইতে পারে, হবে, এটা কেউ বলতে পারবে না। 3 নাম্বার, মায়ের গর্ভে সন্তান মানুষ রূপ ধারণ করার আগ পর্যন্ত কেউ বলতে পারবে না ছেলে না মেয়ে। এই ক্ষমতা শুধু কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। এরপরে হইল আগামীকালকে খাইবেন কি, কোথায় খাইবেন, আপনার রিজিকের খবর জানে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এজন্য পেরেশান করি না, সুইদা টেহাই না, বড় ব্যবসায়ী হয়ে যায় না। হঠাৎ করে দেখবেন যে ছেলেরা খালি বড়ি খায়, বড়ি ইগা বড়ি ইয়াবা খায়, ইয়াবা হারাম কামায় না। হারামে আরাম নাই, হারামে কি নাই? আরাম নাই। আপনি 20 বছরে যে টাকা কামাইতেন সুইদা টুইদা আইন না 10 বছরে কামাইছে, আল্লাহ দেখবেন এমন একটা ফলা হইলা করে দিব, খালি খাইব টেপে 5 বছরে সব শেষ। মানে এমন একটা রোগ আল্লাহ দিব, খালি বিদেশে। কোন দেশে? কোন দেশে? এই জন্য হারামে কি নাই? হারাম নাই। আপনি হাসির ছলেও বুঝলেন, এরপরেও কিন্তু বুঝা দেখেন এই মরণের চাইতে উত্তম মরণ হলো সেজদায় মরা, বিবি সন্তানের সামনে মরা। যেটা কথা কইয়া মনের শান্তি। এই গ্লাসের ভিতরে মরার চেয়ে মরার মতো মানে নিচু তক্কার মরা, অভিশপ্ত মরণ আমার মনে হয় আর কিছুই নেই। আমরা তো ফরজ তরফের ভিতরে শুয়ে আছে। যদি আপনার অনিচ্ছায় এখন মনে করেন আপনি হঠাৎ করে রেফাউন্ড ভেঙে গেছে, নামাজ পড়তে পারেন না, এটা আপনার চোখ দিয়ে আপনার কপাল ভালো না। যেটা দাঁড়ায় নামাজ পড়তে পারছেন, এটা তো উত্তম, এটা উত্তম। আপনার পা ভাঙা গেলে আপনি হজ করতে পারবেন না, আপনার নসিবে নাই, তার মানে আপনার কপালটা দিতে ভালো না। এই জন্য মরণটা সুন্দরভাবে যেন হয়, সেজদা অবস্থায়, শুদ্ধ অবস্থায়, দাঁড়ানো অবস্থায় নামাজ পড়তে পারেন, এমন হলে তো মরণ হয়। এটা হলো উত্তম মরণ। এটা কি মরণ? 5ম নাম্বার, পৃথিবীতে কেউ জানে না কার কখন মরণ হবে। মরণের খবর জানে কে? আল্লাহ। এই 5টা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। এই 5টার উপরে ঈমান আনবো, একই আনবো, বিশ্বাস রাখবো ইনশাআল্লাহ। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। দয়াময় কে? আল্লাহ। জোরে বলেন দয়াময় কে? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। মাইকের আওয়াজ কি আমার গলা কমে গেছে না মাইকেই কমে গেছে? আল্লাহ ডাক দিয়া কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আসো তুবু ইলাল্লাহি তাওবাতান। আমি আল্লাহর কাছে খালের দিকে তওবা করো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনাদের সমাজে চুরি করলে সবাই কি কয়? চোর। চুরি কয় না? আমাদের এলাকায় চুরি হয়। চুরি করলে কি কয়? চোর। ডাকাতি করলে ডাকাত। জিনা করলে জিনাখোর। সুদ খাইলে সুদখোর। ঘুষ খাইলে ঘুষখোর। এখন আল্লাহ বুঝে 70টা বস্তু ধরে নামাজ পড়েন না। আমরা যে তারা নামাজ পড়ে, এটা তো নামাজ হই না।
নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুদ ঘুষ জুনা ব্যভিচার অন্যায় অপরাধ কোনো কিছুর অভাব নাই। আল্লাহ এত দয়া, পানির বিল না দিলে পানি বন্ধ। এক বোতল পানির দাম 15 টাকা হাফ লিটার। আল্লাহ আপনার জন্মের পর থেকে পানি খাওয়াইতেছে, পানির কোনোদিন বন্ধ নাই, 1 টাকা বিলও চায় নাই। এত অপরাধ করি, এরপরেও আল্লাহ কোনোদিন আমাকে আপনাকে পানি না খাওয়ায় আমার নাই। দুনিয়াতে থাকি, সূর্যের আলো, নামাজ নাই, এরপরেও আল্লাহ কোনোদিন কয় নাই হাসানগরের আব্দুল ফরুজ 2 মাস ধরে নামাজ পড়ে না, তার ধান খেতে সূর্যের আলো দিবি না। অক্সিজেন কত দামি, একটা সেকেন্ডের জন্য এত রকমই করে, এরপরে আমার আল্লাহ কোনদিন অক্সিজেনটা বন্ধ করে নাই। চট্টগ্রাম সীতাকুণ্ডের হাসেমনগরের মুসলমান শোনো, এত গুনাহ করি, এত নাফরমানি করলাম, এরপরেও আল্লাহ কুলাঙ্গার বেঈমান নাফরমান করে আল্লাহ ডাক দেয় না। পৃথিবীর মানুষ সবচেয়ে দামি হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ঈমান, আর সবচেয়ে দামি মানুষ হচ্ছে ঈমানদাররা। গুনাহগার নাফরমান কুলাঙ্গার করে ডাক দেয় না। আল্লাহ ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার আসো। গুনাহগার করে ডাক দেয় না। আল্লাহ কত মায়া, এত অপরাধ করছি, এরপরে কুলাঙ্গার বেঈমান করে ডাক দেয় নাই, ঈমানদার করে ডাক দিয়েছে ঈমানদার। আমার আল্লাহ তার দয়াকে 2টা ভাগে ভাগ করছে। কয়টা? জোরে বলেন কয়টা? এর ভিতরে 99 ভাগ দয়া আল্লাহর কাছে রাখছে। 1 ভাগ দয়া গোটা পৃথিবীর আসমান জমিন চন্দ্র সূর্য গাছ পালা তরুলতা পশু পাখি যা দেখি না দেখি সমস্ত কিছুকে আল্লাহ 1 ভাগ দয়া বন্টন করে দিছে। 1 ভাগ দয়া, একটু পরিমাণ দয়া। এটা পাখির ভিতরে থাকার কারণে দেখবেন পাখিটা গাছে উপর থেকে খালে বিলে যায় তার বাচ্চার জন্য আদার সংগ্রহ করে নিয়ে খাওয়া। 1 ভাগ দয়ার একটু পরিমাণ দয়া একটা কুকুরের ভিতরে থাকার কারণে পৌষ মাসের শীতের ভিতরেও কুকুর তার পুরো দেহটারে কম্বল বানায় 3-4টা বাচ্চারে জড়ায় ধরে ঘুমা। 1 ভাগ দয়া, একটু পরিমাণ মায়া আমার আপনার পৃথিবীর মার কলিজায় থাকার কারণে সন্তান যখন পৃথিবীতে আসে, মা চিৎকার করে কান্দে আর কয়, আমি তো মরেই যাব, কিন্তু আমার সন্তানটার যেন কিছু না হয়, তোমরা দেখে রেখো। 1 ভাগ দয়ার একটু পরিমাণ দয়া যদি আমাদের ভিতরে থাকার কারণে এত পরিমাণ মায়া হয়, তাহলে যে আল্লাহর কাছে 99 ভাগ দয়া, সে আল্লাহর দয়া কম না বেশি? যারা বলেন কম না বেশি? এজন্য জীবনে যত গুনাহ হোক, জীবনে যত বড়াই হোক, যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারি, মাফ করবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। ভুল হয়ে গেছে, চিন্তার কারণ নাই, শুধু সেজদায় পড়ে চোখের পানি ফেলে মাফ চাইবো, আল্লাহ মাফ করে দিবেন। কারণ আল্লাহর দয়া অসীম, সীমাহীন, কোনো সীমা নাই। আপনার গুনাহ যতই আল্লাহর কাছে পেশ করেন, আল্লাহর দয়ার কাছে আপনার গুনাহ কিছুই না। আল্লাহর দয়ার কাছে আপনার গুনাহ কিছুই যারা বলেন কিছুই না। যদি গুনাহ এত দয়া যদি না থাকতো, একটু ভাবেন তো কি পরিমাণ অপরাধ আমরা করি, কি পরিমাণ অন্যায় করি না পরবানি করি, এরপরেও আমার আল্লাহ কোনদিন আমার আপনার প্রতি অসন্তুষ্ট হয় না। কোরআনে বারবার নবীজির মাধ্যমে বলছেন, গোলাম যত গুনাহ হোক আসো তওবা করো, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তওবাকারীকে পছন্দ করেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? তওবা করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকের এই ময়দানে তওবা করে বাড়িতে যাব। কারা কারা ইনশাআল্লাহ দেখি তো হাত আরেকবার।
আল্লাহ যে হাতগুলো উঠাইলো আল্লাহ তুমি দেখো, একটা হাতও তুমি আল্লাহ তওবা ছাড়া বাড়িতে নিও না। আল্লাহ গো, এই হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, পায়ের গুনাহ, সব গুনাহ তুমি মাফ কইরা এরপরে তুমি আমাদেরকে আজকে ঘরে ঢুকাইও। মরণ থাকলে মরণ দিও, চিল্লায় বলেন আমিন। গুনাহ থেকে বাঁচতে হইলে আল্লাহ দয়াটা কেমন শুধু এতটুকু বোঝাই, তারপরে আস্তে আস্তে বয়ানটা আমি একটু শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে বিচার শেষ হওয়ার পরে মুমিন না জান্নাতে ঢোকার জন্য পুলসিরাত বানাবে। পুলসিরাত মানে রাস্তা। কি বানাবে? জোরে বলেন, কি বানাবে? একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে টাকা যার যত বেশি, চলার গতি তার তত বেশি। আপনার ইনকাম কম, আপনি মার্কেট করবেন হাসেমনগর বাজারতে ঈদের সময়, ইনকাম বেশি আপনি যাবেন সীতাকুণ্ড, ইনকাম আরো বেশি আপনি যাবেন চট্টগ্রাম, ইনকাম আরো বেশি আপনি দৌড় দিবেন ঢাকা, ইনকাম আরো বেশি আপনি যাবেন থাইল্যান্ড। টাকা যত বেশি, চলার গতি তত বেশি। টাকা কম, 250 গ্রামের 4টা রুই মাছ, টাকা বেশি, একটাই 4 কেজি। কথা কয় না? টাকা আছে, টাকা নেই, হাইটে যাবেন বাজারে, টাকা আছে রিকশায় যাবেন, আরো বেশি টাকা, সিএনজি রিজার্ভ করবেন, আরো বেশি টাকা, প্রাইভেট কার দিয়ে চলবেন, আরো বেশি টাকা। আপনি বাজারে যাইবেন না, বাজারে বড় মাছ উঠলে বড় নিজে বাড়িতে পাঠাবেন। কথা কয় না? আসলের ময়দানে পুলসিরাত আল্লাহ বানাবে ইমানদারের জন্য, জান্নাতে ঢোকার জন্য। ওই পুলসিরাত পার হবে যার আমল যত বেশি, পুলসিরাত পার হওয়ার গতি তত বেশি। সুবহানাল্লাহ। হাদিসে আসছে, নবীজি বলেন কেউ পুলসিরাত পার হবে চোখের পলকে। চোখটা মিটমিটানি দেয় না, এটা পোকা বা কিছু বাতাস ঢুকলে এটা মিটমিটানি অনিচ্ছায় আসে। এর চেয়ে আরো দ্রুত গতিতে কেউ পুলসিরাত পার হবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন আবার কেউ পুলসিরাত পার হবে বাতাসের গতিতে, কেউ পার হবে ঘোড়ার উপরে সওয়ার হয়ে, আবার কেউ পার হবে দৌড়ায় দৌড়ায়, আবার কেউ পার হবে হাইটে হাইটে। যেমন যে বাজারের উদাহরণটা দিলাম, বুঝছেন যে সহজে। আল্লাহ মুমিনদের জন্য, ইমানদারদের জন্য পুলসিরাত বানাবে জান্নাতে ঢোকার জন্য, কিন্তু কোন কাফিরদের জন্য আল্লাহ পুলসিরাত নির্ধারিত করে নাই। কাফেররা সরাসরি জাহান্নাম। সরাসরি কোথায়? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সেইটা ধাক্কায়া কাফেরদেরকে সোজা জাহান্নামে, কোনো কথা নাই। কিন্তু মুমিন ইমানদার যার আমল যেমন ওই গতিতে পুলসিরাত পার হবে, পুলসিরাত পার হবে। কেউ কেউ আমল দুর্বল, যখন পরিপূর্ণ ইমানদার যখন পুলসিরাতের উপর দিয়ে যাবে, তখন কি হবে? পুলসিরাতের নিচে যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে, আগুন বিভিন্ন ধরনের আযাব ডাক দিয়ে কবে, ইমানদার জান্নাতি তুমি তাড়াতাড়ি যাও, তোমার ইমানের পাওয়ারে নূরের তাজাল্লিতে আমার আগুন ঠান্ডা হয়ে যেতেছে, ঠান্ডা হয়ে যেতেছে। রাসূল বলেন আমার যারা দুর্বল গুনাহগার হাইটে হাইটে যাবে, একটু যাইবো উষ্টাকায় ফেলে দেব, কিছু বস্তু থাকবো কাঁটাযুক্ত, এগুলা তাদেরকে আঘাত করবো, শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে, কাইটা কাইটা জাহান্নামের টুকরা হয়ে পড়ে যাবে নিচে। নবীজি বলেন
জাহান্নামে ওই যখন একজন গুনাহগার গুরু গোলাম একজন আল্লাহর গোলাম ওইভাবে হাঁটি হাঁটি পা পা করে আঘাত সহ্য করে কোনরকম যাইতে থাকবো আর আল্লাহর কাছে কইবো আল্লাহ আমার একটু বাঁচাও আমার একটু বাঁচাও আল্লাহ গো তুমি তো শুনছি দয়াময় তুমি রহমান তুমি রহিম তুমি গফুর আল্লাহ তোমার কাছে একটু সাহায্য চাই আমার আল্লাহ শুনবে শুনে ডাক দিয়ে কইবো গোলাম তোরে সাহায্য করবো কিন্তু শর্ত একটা শর্ত কয়টা জোরে বলেন কয়টা গোলামে কইবো আল্লাহ আপনি যেই শর্ত হইবে আমি মানবো আল্লাহ কইবো ঠিক আছে তুমি যারা তো বলছো শর্ত মানবা আমি তোমার এফান করে দিব আল্লাহ বলবে তুমি তোমার গুনার কথা স্বীকার যদি করো আমি তোমার এফান করে দিব আল্লাহ গোলাম কইবো আল্লাহ আমি স্বীকার করবো আল্লাহ এফান করে দিব মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিনের কান লাগায় কথাগুলি শুনবেন আমার চট্টগ্রাম ডিস্ট্রিক্টের সীতাকুণ্ডের ভাইরা হাসনগরের যুবকরা পর্দা ধরনের মারা কেউ কারো দিকে কোনো নজর নাই দিলের কান লাগায় কথাগুলি শুনবেন আমার আল্লাহ হইলেন রহমানা আমার আল্লাহ হইলেন মেহেরবানা আমার আল্লাহ হইলেন দয়াময়া আল্লাহর চাইতে দয়াময় আর কেউ নাই আমার আল্লাহর চাইতে ক্ষমতাবান কেউ নাই আমার আপনার জীবনে যত গুনাহ হোক না কেন আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারে অবশ্যই আল্লাহ আমার আপনার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবেন আমার আল্লাহ কেমন রহমান আমার আল্লাহ কেমন মেহেরবান শোনে আল্লাহর গোলামটা যখন জান্নাতে যাওয়ার জন্য ওই পুরুষের উপরে হাঁটি হাঁটি পা পা কইরা ওই কুরবানি বান্দার ওই গুনাহগার বান্দা যখন পর হবে তার শরীরে যখন কাটা যুক্ত পুরুষের পাশ থেকে তার দেহের ভিতরে যখন আঘাত করবে এমন সময় আল্লাহর গোলামটা চিৎকার কইরা চোখে পানি পলায় কান্দে হাত বাড়ায়া আমার উনারে কইব আল্লাহ আপনার কাছে একটু সাহায্য চাই আপনার কাছে একটু সহযোগিতা চাই ওগো আল্লাহ আপনার কাছে আমি রক্ষা পাবো না আপনার কাছে আমি বাঁচতে পারবো না আমার আল্লাহ তো বড় দয়াময় আল্লাহর কলিজার ভিতরে দয়ার সাগর ঢেউ উঠবে আমার আল্লাহ কইব গোলাম অবশ্যই আমি তোমাকে সাহায্য করব আমি তোমাকে মুনজিরাত করব তবে আমার একটা শর্ত তুমি যদি মানতে পারো আমি আল্লাহ তোমাকে সাহায্য সহযোগিতা করব আল্লাহর গোলামটা ডাক দিয়ে কইব আমি অবশ্যই আপনার কথা আমি শুনব আমার আল্লাহ তাকে মুনজিরাত করবে একটা শর্ত হইল তোমার জীবনে তুমি যত গুনাহ করেছ এই গুনাহগুলির কথা আল্লাহর সামনে স্বীকারোক্তি দিবা আমার সীতাকুণ্ডের ভাইরা আমার আল্লাহ কেমন দয়া রে আল্লাহর গোলামটা পুরসিরাত পার হয়ে যাবে এবার পুরসিরাত পার হয়ে তাকে দেখবে জান্নাত দেখা আল্লাহর গোলামটা জাহান্নাম দেখা এবার আল্লাহ ডাক দিয়ে কইব গোলাম রে এবার বলো তোমার গুনার কথা তুমি স্বীকারোক্তি দাও আল্লাহর গোলাম জান্নাতের দিকে তাকাবে জান্নাতের ভিতরে তো মানুষ জান্নাতের ভিতরে দাঁড়ানোর কোনো জায়গা নেই আল্লাহর গোলাম জাহান্নামের দিকে তাকাবে জাহান্নামের ভিতরে প্রচন্ড আযাব হয় আল্লাহর গোলাম এবার চিন্তায় পড়ে যাবে আমি যদি আমার গুনার কথা না স্বীকারোক্তি দিয়ে দিই আমার আল্লাহর জান্নাতে এখন জায়গা দেখা যায় না ওই যে জাহান্নামের ভিতরে জায়গা আছে আমার আল্লাহ যদি আবার আমার জাহান্নামে ঢোকায় দেয় এই কথা চিন্তা কইরা আল্লাহর গোলাম এবার কোনো কথা বলে না আল্লাহর কথা শোনে না এবার তিনি কোনো জবাব উত্তর দেয় না যুবক ভাইরা আমার আল্লাহর সঙ্গে কথা বলছিল অবশ্যই আমি আল্লাহ স্বীকারোক্তি নিব কিন্তু তার ভিতরে ভয় যদি আল্লাহ আমার জাহান্নামে ঢোকা দেয় এই চিন্তা করে বলতে চায় না বাবাজি এবার আমার আল্লাহ জবান খুলে দিবে এই বন্ধু জবানে তালা লাগায় দিবে তার জবানটা বন্ধ হয়ে যাবে যুবক ভাইরা আজকে তুমি গোপনে নীরবে নিতে গুনাহ করো তুমি মনে
করো দুনিয়ার কেউ দেখবে না। হে বাবাজি তুমি মনে করো কোনো মানুষ জানবে না আমি গুনাহ করি, আমার সন্তান আমার গুনার খবর জানে না, এলাকার মানুষ আমার গুনার খবর বুঝে না, কিন্তু শুনে রাখো রে তুমি যে হাত দিয়ে গুনাহ করলা এই হাতটা কাউকে আমাদের ময়দানে সাক্ষী নিবে। এখন যদি চুপ দিয়া পরমারের দিকে তাকাইলা মোবাইল মুসলিম ছবি গান নাটক তুমি দেওয়া ওই দিন চোখ পড়া তোমার আল্লাহর দরবারে সাক্ষী দিবে। তুই পা দিয়ে হাইটা হাইটা গুনার কাছে গেলাম এই পাটা সাক্ষী নিবে যে অন্তর দিয়া তুমি আরেকজনের চিন্তা করলা, আরেকজনের ক্ষতি করার চিন্তা তুমি করলা, এই অন্তরটার জবান আল্লাহ খুলে দিবে। হে বাবাজি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ওই দিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধু তাই না আপনি যে কম্বলের নিচে গুনাহ করবে না এই কম্বল বিছানা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি তুমি গুনাহ করলাম এই জমিনটা সাক্ষী দিবি আমি তুমি যে গাছের নিচে দাঁড়িয়ে গুনাহ করলাম এই গাছটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহর গোলামটা কইব আল্লাহ রে আমি বলতে পারবো না জবান বন্ধ, আল্লাহর গোলাম কোনো কথা বলে না, এবার আমার আল্লাহ তার জবান বন্ধ করে দিবে। এখন তোর পা তোর বিরুদ্ধে সাক্ষী দিবি, তার হাত তার চোখ অঙ্গ পতঙ্গ করে কইব আল্লাহ এই হাত দিয়ে এই গুনাহ করেছে, এই জবান দিয়ে এই গুনাহ করেছে, চোখ দিয়ে গুনাহ করেছে, অন্তর দিয়ে গুনাহ করেছে, এই পা দিয়ে এই নাফরমানি করেছে, এই কথা যখন সাক্ষী নাজিল হবে আমার আল্লাহ এবার আল্লাহর গোলামের জবান খুলে দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে কইব গোলাম রে তুই তো বলতে চাস নাই কিন্তু দেখ তোর বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় গেছে। আল্লাহর গোলাম চোখে পানি ছেড়ে দিয়া আমার আল্লাহর কইব আল্লাহ এবার আমি নিজে স্বীকারোক্তি দিব রে আমি বড় গুনাহগার, আমি নাফরমানি করেছি, অন্যায় করেছি। আমার আল্লাহ কইব গোলাম রে আমার আল্লাহ কইব গোলাম এবার যদি তোর জবান দিয়ে সাক্ষী দাও আমি আল্লাহ তোরে মাফ করে দেব। এরপরে আল্লাহর গোলাম আল্লাহর কইব আল্লাহ আমি এবার সাক্ষী দিব রে। এ বাবা ভাই কথা করি খুব খেয়াল করে বুঝার এ বন্ধু আমার আল্লাহর দয়া অনেক বেশি। জবান খুলে বলেন তো আল্লাহর দয়া কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আল্লাহর সবচাইতে পছন্দ হইল বান্দা বান্দি আল্লাহরে ভয় করুক। কথা বলেন বাবা সন্তানরে ওইটারে বেশি ভালোবাসে যেটা বাপরে বেশি মানে, বাপরে বেশি ভয় পায়। কথা বলে না জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যদি বাঁচতে চাই সব সময় আল্লাহর ভয় দিয়ে রাখতে হবে। কার ভয়? জোরে বলেন কার ভয়? এই যুবক ভাই মোবাইলটা লইয়া কম্বলের নিচে কেউ দেখে না, কত শান্তি দেখে কে? হেডফোন লাগায় গান শুনে আফসোস লাগে, ঘুমাইবো এই টাইমে কানের ভিতরে গান শুনতে শুনতে ঘুমায়, এই সময় যদি মরে যাও। সিনেমা দেখতে দেখতে অনেক ঘটনা আমার ইউটিউবে দেখবেন, এরকম অনেক ঘটনা আমি বলছি। আমার কোন ঘটনা আল্লামা তারেক জামিল হাফিজাহুল্লাহ তাকে উসমানী সাহেব প্রখ্যাত আলেম ওনাদের থেকে নকল করা কথা বলি। অনেক ঘটনা এমন আছে টিভি দেখতে দেখতে রমজান মাসে মরে গেছে, টিভি সহ খবর দিতে হয়েছে, টিভি ছাড়া খবর হয় না। অসংখ্য ঘটনা। তুমি যে ঘুমাইলা কানে হেডফোন লাগায় গান শুনতে শুনতে এই মুহূর্তে যদি মরে যাও, কত যুবক হঠাৎ করে মরে যায়। এই 4-5 দিন আগে আমার এক চাচা হয় সম্পর্কে জন মানুষ, এই যে এই ভাইয়ের মধ্যে স্ট্রোক করে নাই, শেষ খেল খতম, শেষ জীবন। টাকা টাকার জায়গায় বাড়ি বাড়ির জায়গায় সব পড়ে আছে। হ্যাঁ 2 দিন আগে সব করে যে জুতারা কিনছিল 5,000 টাকা দিয়ে জুতাও তো কিনছে। কথা বলে যে জমিনটা এত ফাড়াফাড়ি কইরা এটা আমার লাগবেই, এত ফাড়াফাড়ি করে যে জমিনটা কিনলো এত সব কইরা এই জায়গায় বাড়ি করবো মার্কেট করবো নাই করে গেছে, মরে গেছে, শেষ জায়গা জায়গায়। এই জন্য ভাই বোঝার চেষ্টা করে জীবনটা আল্লাহ অনেক দামি করে বানাইছে। আল্লাহ আমার অনেক মায়া করে মহব্বত করে ভালোবাসে। এজন্য কি আল্লাহ প্রতিদিন প্রথম আসমানে আয়েশা রেখে গোলাম রে হে চট্টগ্রামের সীতাকুণ্ডের হাসেমনগরের গোলাম মনে করে ফেলাইছ, চিন্তা করিস না আমি আল্লাহ তোর অপেক্ষায় আছি, তুই যদি একবার বল আস্তাগফিরুল্লাহ আমি আল্লাহ তোর মাফ করে দিই। সুবহানাল্লাহ।
সব সময় কার ভয় রাখবো? জোরে কার ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। যদি জান্নাতে যাইতে চান কাম করতে দুইটা, কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার কার ভয়? আল্লাহর ভয়। আমাদের আওয়াজ কমে গেছে, খিচুড়ি কি এখন দিয়ে দিব? খাইতে আমার নাম মুসলমান। আলহামদুলিল্লাহ যেমন আইতাছে খাওন তো কাছাকাছি আজকা খাওন হইতো না, ওয়াজ করতাম না, যা আছে কপালে ফজরের নামাজ পড়লে পড়ে যা আয়ু কাছকা আর কি। এক নাম্বার কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে সুদ খাইতেন না, আল্লাহর ভয় থাকলে জিনা হইতো না। যে শরীয়ত করে জিনা করছে রুচিটা মিলিয়া কুত্তা সাও করে, এর ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো এই মেয়েটারে দর্শন করতে পারতো। আল্লাহর ভয় থাকলে আপেল কিনবেন বাজারে দেখবেন তাইটার ভিতরে একটা ভিতরে বসাতে দিছে, আপনি দেখছেন না, কারণ তার ভিতরে কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। এজন্য সব সময় কার ভয় রাখবো? আল্লাহ। জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয় থাকলে গুনাহ থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী নেককারদের সঙ্গী হয়ে যাও। নেককার হইবেন কোন? এই পৃথিবীতে নবীর দরজা বন্ধ, নবীর উত্তরসূরি উত্তরাধিকারী হচ্ছেন আহলে হক উলামায়ে কেরাম। আহলে হক আলেম তারা যাদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নাত, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত সুন্নাত ছুটে না, এরা হচ্ছে আহলে হক আলেম। এদের সুহবতে যাবেন, এদের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার সরমনের ময়দান আছে, আছে না? আছে। ওজানের ময়দান আছে, আছে না? কত সুর ভালো হয়ে গেছে। আজকের মাহফিলে যিনি আইছেন দেখলাম যে সভাপতি আপনাদের সীতাকুণ্ডের সরমনে না, আমার ছবি দেখাইল আগে কি ব্যবসা আছে, নেতা নেতা একটা বাবা ছিল, দাঁড়িয়ে নাই কিছু নাই, আলহামদুলিল্লাহ আমি পুরো বিশ্বাসের মধ্যে হয়ে গেছি। সরমনের ময়দানের বরকতে আল্লাহ ওয়ালাদের সুবহানের অনেক দাম। নবীজির সামনে সাহাবীরা আসছে, গুনাহ নিয়ে আসছে, কাফের হয়ে আসছে, কিন্তু ঈমানদার হয়ে জান্নাতের টিকিট নিয়ে দুনিয়া থেকে গেছে। আলেমদের সাথে সম্পর্ক রাখবে। এখন তো কোরআন আছে, নবী নাই, কিন্তু নবীর উত্তরাধিকারী আছে আহলে হক আলেম, তাদের সুহবতে যাব, তাদের সাথে সম্পর্ক রাখবো। এটা যে সর্বনাশ দ্বিতীয় তা না। আহলে হক আলেম আপনার ইমাম সাহেব হইতে পারে, আপনার খতিব সাহেব হইতে পারে, আপনার এলাকার কোন আলেম হইতে পারে, তার সাথে পরামর্শ করবেন, মুরব্বি বানাবেন, পারবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ। এক নাম্বার কার ভয়? জোরে বলেন কার ভয়? আল্লাহ। জোরে বলেন কার ভয়? দ্বিতীয় নাম্বার আল্লাহ ওয়ালাদের সুহবত, সত্যবাদীদের সঙ্গী হব। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। মুসলমান ভাইরা খুব খেয়াল করে দিলে কান লাগা কথাগুলি শুনবেন। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ বরদাময়, আল্লাহর গোলামরা কইব আল্লাহ আমি গুনাহ করিনি, স্বীকার যাবে না, জবান খুলে যাবে, অন্তর চক্ষু সাক্ষী দিয়া দিবি। এরপরেও আমার আল্লাহ এত দয়া এত মায়া, এ গোলাম, আল্লাহর গোলামটা যখন আল্লাহ তাকে জান্নাতে ঢোকার জন্য অনুমতি দিয়া দিবে, আল্লাহর গোলামটা জান্নাতের দরজার সামনে যখন চলে যাবে, আল্লাহর গোলাম জান্নাতের সামনে যায় টাকা দেয়, জান্নাতটা কেমন যেন বোঝা হয়ে গেছে। জান্নাতে আর কোনো ব্যক্তি ঢোকার বুঝে জায়গা নাই, এটা শুধু আল্লাহ তাআলা দেখানোর জন্য, পরীক্ষার জন্য ব্যবস্থা করবে না। এবার আল্লাহর গোলাম কেমন যেন একটা অভিযোগের সুর নিয়া আল্লাহ ডাক দিয়ে কইব গোলাম জান্নাতে ঢোকো না। আল্লাহর গোলাম কইব আল্লাহ জান্নাতে তো বিন্দু পরিমাণ জায়গা দেখা যায় না, আমার জন্য কোনো জায়গা নাই, কেমনে যাওয়া? যুবক ভাইরা, এবার আল্লাহ
আল্লাহর সামনে আল্লাহর গোলাম দাদন নেই মানা আমার আল্লাহ ডাক দেন গোলাম শোনো শোনো এ গোলাম রে পৃথিবীর শুরু থেকে কেমন পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে আইছে রে আমি আল্লাহ যারা জান্নাতি হয়েছে যারা জাহান্নামী হয়েছে আমি আল্লাহ সব মানুষকে একটা জান্নাতের ভিতরে জায়গা দিতে পারবো এ গোলাম চিন্তা করিস না এ গোলাম পেরেশানি করিস না রে আমি আল্লাহরে তুই ডাকছস আমি আল্লাহর কাছে তুই সাহায্য চাইছস এ গোলাম আমার আল্লাহ আমি আল্লাহর এত দয়া আমি আল্লাহর বড় মায়া রে আমি আল্লাহ করে জাহান্নামে দেব না এরকম ছোট কোনো জান্নাতে দেব না তুই আমি আল্লাহর রাসূল এজন্য শোনো রে আমি আল্লাহ এরকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাত করে আল্লাহ রেখে দিলাম চট্টগ্রামের ভাইরা আমার আল্লাহ হইলেন রহমান আমার আল্লাহ হইলেন মেহেরবান আমার আপনার জিন্দেগিতে যত গুনাহ হোক না কেন এই যুবক এ দাঁড়িয়ে না বাবা হে বৃদ্ধ বাবা পর্দার নামা বলে না আল্লাহর কাছে যদি খানের দিনে পড়তে পারে আস্তাগফিরুল্লাহ চোখে পানি পানিয়া আমার আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন হে বাবা ভাই কোন দুনিয়ার মাই বইরা আজকে আমি তুমি আল্লাহর হইরা আরে দুনিয়ার পেছনে ছুইটা আল্লাহর হইরা হে যুবক এ বৃদ্ধ বাবা রে আজকে দুনিয়ার টাকার পেছনে পড়িয়া তুমি নামাজ পড়ার সময় পাও না হে বৃদ্ধ বাবা দশটার বন্ধুর আড্ডায় পড়িয়া আজান শোনার পরও তোমার দিলে অনুভূতি যায় না হে পর্দার আল্লাহ মারে টিভির সিরিয়ালে পড়িয়া বন্ধুর পাশের বাড়ির আড্ডায় বান্ধবীর কাছে পড়িয়া আজকে তুমি আল্লাহর বিধানটা মানতে পারো না হে যুবক এই দুনিয়ার প্রতি এত মায়া এত ভালোবাসা কোনদিন কি চিন্তা করে দেখছো রে একদিন যেদিন চক্ষুটা বন্ধ হবে ওই দিন আমার তোমার কেউ থাকবে না আমার তোমার সঙ্গে শুধু ঈমান আমার তোমার সঙ্গে শুধু আমল আর কোনো কিছু আমার সঙ্গে হবে না চট্টগ্রামের সাথে গুন্ডের মেয়েরা কোনদিন তুমি কি ভাবছো নি চিন্তা করছো নি এই যে তোমার এলাকার পাশে তোমার বাড়ির পাশে গোরস্থান কোনদিন তুমি তাকায় দেখছো নি এই কবরে তোমার দাদা না ঘুমায় তোমার মা তোমার ভাই তোমার বোন আপন কত মানুষ এই গোরস্থানের ভেতরে শুয়ে আছে এরপরও তুমি কোনদিন ভাবছনি এই আপন মানুষগুলি তো গোরস্থানে শুয়ে আছে একদিন তো আমিও চলে যাবো রে এই যুবক আল্লাহর নবী বলেন কেউ যদি বেশি বেশি মরণের কথা স্মরণ করে এই মানুষটা সহজে তওবা করতে পারে এই মানুষটা গুনাহ থেকে বাঁচতে পারে এই যুবক বৃদ্ধ বাবাজি আমি পয়েন্টটা 10-15 মিনিটের ভিতরে গোছাবো কিন্তু প্লিজ মায়ের সামনে হাত রেখে বলছি কেউ কারো দিকে কোনো নজর নেই একদম খামোশ হয়ে দিনের কান লাগায় কথাগুলি শুনবা বন্ধু আজকে যার পেছনে দুনিয়াতে ছুটলাম এরা কেউ পুণ্যি এ বন্ধুটা কেউ না ভাই না বন্ধু না বিবি না শুধু ঈমান আর আমল আমার তোমার জীবনের সঙ্গী হবে রে এ বুঝা এই মুহূর্তে জুড়ে আজরাইল আমার তোমার মনে আসে অবশ্যই আসবি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত এই বন্ধু তুমি ভাবতেছো পালাইবা কোথাও তুমি লুকাইবা না না আল্লাহ বলেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা এই বন্ধু পালানোর কোনো সুযোগ নেই যত বিশাল মজমনা অট্টালিকা কেল্লার ভেতরে লুকাই না কেন আজরাইল ওই জায়গায় আসবে আমার আপনার জানলা কবজ করবে এ বাবাজি আমার চট্টগ্রাম সীতাকুণ্ডের বাবারা ভাইরা আমারা একটু মাথাটা নিচা করে ঠান্ডা মাথায় আমি 10টা মিনিট মৃত্যুর মোনাকাবা করবো এরপরে আমি বায়ানটা গোছায় নেব বাবাজি কোনদিন কি চিন্তা করে দেখছেননি এই মুহূর্তে যদি আজরাইলটা আসে হে বাবা ভাই আপনি কোটি টাকার বাড়ি বানাইছেন এই মুহূর্তে যদি চলে যান আপনার লাশটা কোটি টাকার বাড়িতে ঢোবে না এই বন্ধু লক্ষ টাকার কাছে আর পড়বে না বন্ধু আপন মনে করি তুমি দেখতো কেমন যেন বড় হয়ে গেছে আমার তোমার লাশটা কাঁদে নিয়া এই যে তোমার মসজিদ এই বন্ধু 3000 টাকার পালকি এই পালকিতে একটা ক্যান্সারের রোগের শোয়া
এ বন্ধু একটা পাগলের শোয়া যেই পালকিতে শেষ বাবুদের শোয়া এই পালকিতে আমার তোমার টান টান করে শোয়া দেব পাতলা একটা চাদর বিছাইয়া এ বন্ধু প্রচন্ড শীত পাতলা একটা চাদর নিয়ে ভাবা এ যুবকরা তুমি এমন ভানাইয়া কেউ তোমার কথা ভাবতো না বিবিরা কইব না আমার স্বামী জীবনে কোনোদিন কম্বল ছাড়া ঘুমায় নাই আমার স্বামীর শরীরে বড় ঠান্ডা লাগা বন্ধু বিয়ে করে বলবে না সন্তান করবে না আমার আব্বু জীবনে কোনোদিন বালিশ ছাড়া ঘুমায় না আজকে তোমরা কেন বাবারে বালিশ ছাড়া ঘুম পাড়াও এই কথা সন্তান বলবে না আমি তুমি বড় কারে ওই সময় আমি তুমি দেখবা এ বন্ধু শুনবো কিন্তু বলতে পারবো না আমার তোমার কথা এই দুনিয়ার কোন মাতলব শুননা না বাবা জিরে এই মসজিদের মাইকে এলান হয়ে যাবে আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম দুনিয়াতে নেই এলাকার মানুষগুলি কেউ আইব আবার কেউ তোমার দেখতে আইব না বন্ধু সকাল হয়ে যাবে আমি তুমি পাতলা চাদর দিয়া থাকা এলাকার মানুষগুলি দৌড়ায় আইব মুখের চাদর না সরাইয়া একটা নজর তাকায় দেব কারো দিলে মানে এক ফোঁটা চোখের পানি ধরো আমার কারো চোখে পানি নেই কারণ তার দিলে তোমার প্রতি মায়া নাই অথচ ঘন্টার পর ঘন্টা দশটার সময় দিলা দিনের পর দিন বন্ধুরি মাহফিলে এসে তুমি মেলায় কাদা দিলা এই বন্ধুর মায় তুমি মাহফিলের প্যান্ডেলেও ঢুকতে পারো না এই বন্ধুটার দিলে কোনো মায়া নাই বন্ধু কারণ তুমি আপন বাবু সকাল যখন হয়ে যাবি আমার তোমার আপন করে যা তোমরা সন্তান না যার জন্য তুমি হারামকে হারাম মনে করো নেই এই বন্ধু গুণারে গুণা মনে করো নেই এই সন্তানটা তোমায় জানে আমার আপনার লেগা তিন টুকরা সাদা কাপড় কিরণের লেগা এ বন্ধু তাদের সঙ্গে তার চলে আড্ডা দিত এখন বন্ধু করে দৌড়ে যাবি আবার তোমার লেগা ওই সকল থেকে পাশ করণের লেগা এই বন্ধু করে তুমি আপন ভাবরে যেই বন্ধুর লোকে তুমি রাখতে রাখবে না যেই যুবকের জন্য নামাজ পড়তে পারলো না যেই বন্ধুর কারণে মাহফিলে ঢুকতে পারলো না ওই দিন এই বন্ধুটা দৌড়ায় যাবে কোদাল খুন্তি নিয়া ওই যে গুরুস্থানে যে গুরুস্থানে তুমি আমি দিনের বেলা যাইতে ভয় পাই ওই গুরুস্থানে আমার তোমার জায়গা ঘর বানাবে এক বন্ধু সারাদিন হাত ঘর আমি তুমি টাকা দেওয়া উঠানে বিশাল পাথের বিছা দিছে বড়ই পাতার গরম পানি এক বন্ধু আমি কাপড় গুলি খুলনা ফেলবি আমারে তোমার কুশল দিয়া সাদা তিন টুকরা কাপড়ের প্যাকেট গুইরা এই বন্ধু জানাজার জন্য রেডি এলাকার সমস্ত মানুষ হাজির জানাজা পানিয়ারি আমি তুমি যে দৃশ্যটা প্রথমে দেওয়া বন্ধু যে মানে বলবি এত বন্ধু বিবাদা আপন বাইটা করে গোড়ারি আমার ভাই আমি খাটকিরে ডাক কষি ধুইরা ধুইরা কবর নিব ছেলেরা কইব না রে আমার আব্বুর বাম্পা সামনে ধরো এইভাবে প্রতিযোগিতা কইরা আমার তোমার খাটকি ধাক্কা দেব আমি তুমি যদি তওবা কইরা কই খাটকিনে শুইতে পারি ওই সময় আমি তুমি বলবো হারে দেরি করিস না রে কেন তোমরা দেরি করো আমার আল্লাহ কবর জান্নাত বানায় দিছে আমার আল্লাহ জান্নাতের গাড়ি যাতে সাথে দিছে আর দেরি করিস না আমার জন্য করে এই যুবা একসাথে করতে বন্ধু বাবা মারে আর তুমি তওবা করার গুনাহগার হইয়া আমি তুমি কবরে যায় আল্লাহ নবী বলে রে আমি তুমি টাকা চিৎকার করে বলবো আমার কবরে স্থানে ওই কবর আল্লাহ জাহান্নামের সব ঢুকায় দিছে ওই কবর আল্লাহ বিচ্ছুগুলি ঢুকায় দিছে এখন তো তুমি আমি চিৎকার করে কাঁদবো কিন্তু আমার তোমার কান্না কেউ শুনবে না এ বন্ধু আপন মানুষগুলি কাঁদিবে আমার তোমার লাস্টারে কবরের বসে যাবে এ বন্ধু শীতের দিনে প্রচন্ড ঠান্ডা বৃষ্টির দিনে কবরের পানি কারো মনে কোনো প্রশ্ন নেই আমার তোমার দুইজন নাই মামাতিদের নামায় দিবে বন্ধু পাখিদের ছাড়ি আমার তোমার কবরের উপরে তুমি শুনতে পাইবা কে তুমি কই বলে চিকন বাসুনি
বুকের উপর দিস না রে, মোটা মোটা বাঁশ গুলি আগে আগে দিয়ে দে, একটা একটা বাঁশ তোমার আমারে কেমন যেন প্রতিযোগিতা বিদায় দিবে, আরে বাঁশ গুলি আমার তোমার উপরে দিবে। আমি তুমি নজর করে তাকায় দেখবা, বিন্দু বিন্দু আলো দেখা যা, হঠাৎ করে দেখ বাচ্চাটা মেয়েরা এই বন্ধু দাঁত দাঁত করে মাটি দিয়ে দিছে, আমার তোমার কবরের পাশে কেউ না। এই বন্ধু ভাবো ভাবো, চোখ করে বন্ধ করো, আর জীবনের ডায়েরিটা খুইলা নিজের মনটারে জায়গা মন্ডি, এই মুহূর্তে যদি তোর দ্বারে আশ্রয় আসে, এ বন্ধু তাইলে কোথায় যাইবা, একটু এই কথাটা ভাবো। আর দেখো তওবা করতে পারো কিনা, তুই পুরো চোখের পানি ফেরাইতে পারো কিনা, চোখের পানি ছাড়া গুনাহ মাফ হয় না। যে সন্তান ভুল করে বাবার কাছে মাফ চায়, বাবার সামনে মাফ চাওয়ার নিয়তে দাঁড়াইতে দেরি, সন্তানের চোখে পানি আসতে দেরি হবে না। বন্ধু সেই বাংলা বান্ধে গুনার ভুলগুলি বুঝতে পারবি, আল্লাহর কাছে তওবার নিয়ত করতে দেরি, তার চোখে পানি আসতে দেরি হয় না রে। বন্ধু চোখের পানির দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। যুবক বৃদ্ধ বাবা মারে আমারে তোমার কবরের স্বামী, আমার তোমার কেউ নাই। হে বন্ধু ডানেও মাটি বামেও মাটি, উপরে মাসের সামনে মাটি, আমি তুমি শুয়ে আছি মাটি দে। হে বন্ধু কেউ নাই, বাবাও নাই মাও নাই, যে বন্ধুদের লোক একদিন কাটাইলাম, বন্ধু সবাই চলে যাবে, বন্ধুগুলি আরো আগে যাবে, কারণ তুই রাত্রে বেলা কেমনে এই গুরুস্থানের সন্ধ্যার পরে আর কেউ হইব না। এই বন্ধুগুলি যে বন্ধুর লোকে তুমি পয়রা নামাজ পড়তে পারলো না, এই বন্ধুগুলা তোমার একটা দিন পাহারা দিবে না রে। এই বন্ধু আমি তুমি বড় একা, এমন সময় অন্ধকার কবরে আমি তুমি তাকায় দেব, আমার আল্লাহ একজন ফেরেশতা বানায় নিয়েছে। এই বন্ধু প্রশ্ন কিন্তু তিনটা, যদি তওবা করা যাইতে পারো ওই দিন তোমার প্রশ্ন করব মা রব্বুকা, গোলাম তোর রবকে, যদি তওবা কইরা গুনাহ মাফ করায়া আমি আপনার কবরে যাইতে মানে ওই দিন জবাব দিব আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন ধর্ম কি, আমি আপনি বলবো ইসলাম। এই বন্ধু তৃতীয় প্রশ্ন করবে নবী কি, আমি আপনি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলে তিন প্রশ্নের জবাব এই বন্ধু দিতে পারবে তারা এই দুনিয়া থেকে তওবা করে কবরে যাবে যারা। জীবনের গুনাহগুলি লইয়া এই মুহূর্তে যদি আমি তুমি কবরের বাসিন্দা হয়, আমারে তোমার প্রশ্ন করব মা রব্বুকা, বল তোর রব কে। আমার আল্লাহ আপনার জবান বন্ধ করে দিবে, আমার আপনার মাথা থেকে সব ভুলে দিবে। ওই দিন আমি তুমি বলবো লা আদরি, আমি জানি না। এই বন্ধু দ্বিতীয় প্রশ্ন করবে ধর্ম বলো, আমি আপনি বলবো লা আদরি, জানি না। এ আমার চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাইরা দ্বিতীয় প্রশ্ন করবেন নবীকে, আমি আপনি বলবো জানি না। আমার নবীর কথাগুলি বলছি, আল্লাহ নবী বলে তিনটা প্রশ্নের জবাব ওই কবরে দিতে পারবে না তারা এই দুনিয়া থেকে তওবা ছাড়া কবরে যাবে যারা। আল্লাহ নবী বলে তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারবো একটা সেকেন্ডও দেরি হবে না। আল্লাহ নবী বলে কবরের দুই পাশের মাটিগুলি আমার আল্লাহ পছন্দ বানায় দিবে। এই যুবক, এই বৃদ্ধ বাবা ইমা, আমার নবী বলে দুই পাশের মাটিগুলি আমার জোরে চাপ দিবে, এই পাজরের হাড্ডিটা ভাইগা এই পাজরে আসবে, এই পাজরের হাড্ডি ভাইগা এই পাজরে এই বলে এ বন্ধু পুরা দেহটা আমার আল্লাহ চূর্ণ বিচূর্ণ বানায় দিবে। আপনি কইতে পারেন হুজুর এত জোরে চাপ দিবেন মরণ কি হবে না রে? আরে মরণ একবার, দ্বিতীয় আর কোন মরণ নাই। আল্লাহ নবী বলে আমার আল্লাহ কবরে জাহান্নামের শ্বাস ঢুকা দিবে। এ যুবক বন্ধু বৃদ্ধ বাবা, এ পর্দার আড়ালের মা, আমি 100 বছর পরের কবরের গল্প বলছি না, আমি 2 দিন পরের কবরের গল্প বলছি না। এই মুহূর্তে যদি আশ্রয় ধরে, এই মুহূর্তে যে কবরে আমি আপনি যাব, ওই কবরের কথাগুলি বলছি, বুঝো বুঝো। আল্লাহ
নবী বলে সাপ ঢুকা দিবে। আর চট্টগ্রামের পাহাড়ের কোন সাপ নয়, আল্লাহ নবী বলে জাহান্নামের সাপ। একবার যদি দুনিয়াতে নিঃশ্বাস ফেলায় এই গোটা দুনিয়ার জমিটা তামা হয়ে যাবে রে। এই বন্ধু শুধু তাই না, আল্লাহ নবী বলে সাপগুলি কবরে ঢুকবে, আমার পুরো দেহটা পেঁচায়া এই বন্ধু কামড়াবে কামড়াবে, মাটির নিচে ডাবাবে, আবার কামড়া কামড়া উপরে উঠাবে। এই যুবক, এই বৃদ্ধ বাবা, এই বন্ধু চিন্তা করে দেখছুনি, আমি তুমি রাস্তায় সাপ দেখতে যাই না, ঘরের ভিতরে সাপ থাকলে ঘুমাই না। একটু তুমি ভাবো, আমার তোমার কবরে কেউ নাই। চক্ষুটা বন্ধ করো আর মনটারে যে গমন্ডি, এই মুহূর্তে যদি আমি গুনাহগার হয়ে মরে যাই, আমার আল্লাহ যদি আমার কবরে সাপগুলি ঢুকায়া দেয়, একটু ভাবো এ যুবক কি নিয়ে তুমি বাহাদুরি করো। এ যুবক, আজকের রাতটা তুমি পারলে গোরস্থানে বৈশা কাটায় দেখো না। এ বন্ধু, কবরের উপরই তো তুমি বৈশা থাকতে পারবা না। ওই কবরে তুমি থাকবা, বাবাও নাই, মাও নাই, কোন বন্ধু নাই। এ বন্ধু, আল্লাহ নবী বলে বিচ্ছুগুলি কবরে ঢুকবে। এত দামি খাবার খাই, দামি দামি পোশাক করি, এ যুবক কত যত্ন করে দেহটারে। এ যুবতী বোন, আল্লাহ নবী বলে বিচ্ছুগুলি কাক দিয়া নাক দিয়া ঢুকা ঢুকা আমার আপনার এই দেহটা কামড়া কামড়া খাবে। এ বন্ধু, কেমনে বোঝাই বুঝবারি? বাড়িতে আজকে একটা মোমবাতি ধরাইবা অথবা গ্যাস লাইট জ্বালায়, এইভাবে তুমি হাতটা ধরবা। এ বন্ধু, এ বৃদ্ধ বাবা, যুবক, এই মায় বোন, তুমি 30টা সেকেন্ড আগুনের উপরে হাত ধইরা রাখতে পারবা না। আমি মাওলানাও পারব না। এ বন্ধু, একটু ভাবো তো, ডানেও মাটি, বামেও মাটি, নিচেও মাটি, উপরেও মাটি। আমার আল্লাহ ওই কবরে ওই ছোট্ট করে জাহান্নামের আগুন ধরা দিবি। আমার নবী বলে জাহান্নামের আগুনে পড়বি আর চিৎকার করে কইবা, আব্বু কই, আব্বু কই, বন্ধু কই রে, কেউ নাই, আমি তুমি বড় একা। চোখের আলো আছে, জবান আছে, হাত আছে, দেহটায় যতক্ষণ প্রাণ আছে, কোনো কিছুর অভাব নেই। প্রাণ পাখি যেদিন উড়ে যাবে রে, এই যে পাশে বৈশাখ কত মায়ের কয়রা যুবকদেরকে দেখছে, দূরে থেকে ওইটা বন্ধুর কাছে যা কইছে রে, এই বন্ধু নাই, আমি তুমি বড় একা। আজকে তোমার গুনাহ ডায়েরিটা খোলো আর মনটারে জিগাও, কোন জীবনে কত গুনাহ করছো। এই মুহূর্তে যদি আজরাইল আসে কি জবাব দিবি? এ যুবক, এ বৃদ্ধ বাবা, আজকে আবার তোমার চোখে বুঝে পানি নাই, গুনাহ করতে করতে কলিজাটা কালো হয়ে গেছে। আজকে আমার আল্লাহ রহমান এক পুরো চোখে পানি অনুতপ্ত হয়ে পড়লে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। আজকে আমার আল্লাহ রহমান। হে বন্ধু, আজকে তুমি আল্লাহর ডাকে সাড়া দিলা না, আজকে আমার আল্লাহ কত দয়া। আমার আল্লাহ কই কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম
আজকে আমার আল্লাহর কত দয়া তাকনাতু মির রাহমাতিল্লাহ। আজকে আমার আল্লাহ তোমার কই গোলাম ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আজকে আমার আল্লাহ কই ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আজকে আমার আল্লাহ আমার আপনার কয় গোলাম আয়না রে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আজকে আমার আল্লাহর কত দয়া। আমার আল্লাহ কই ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এরপরেও তোমার চোখে পানি নাই। এ বন্ধু, আজকে কাঁদলে কোনো ক্ষতি নেই, কিন্তু হাসরের ময়দানে কাঁদলে কোনো লাভ নাই। এ বন্ধু, আজকে আল্লাহ রহমান। এ চট্টগ্রামের ভাইরা, আজকে আমার আল্লাহ গফফার। ওই দিন আল্লাহ হয়ে যাবে কাহার। মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহর কোন মায়া থাকবে না, কোন দয়া থাকবে না রে। এ যুবক, এ বৃদ্ধ বাবা, এ পদ্মরহলের মা, আল্লাহ নবী বলে জাহান্নামের আগুনে পড়বে, হাজার হাজার বছর আগুনে জ্বলবে, পুরা দেহটা পুরা আঙ্গার হয়ে যাবে। এইভাবে হাত দুইটা বাড়ায়া জাহান্নামের আগুনের ভিতর থেকে চোখের পানি ফেলা একবার তুই বলল হাজার কোটি বছর ধরে জাহান্নামের আগুনে পড়ি আল্লাহ কলিজাটা পুরা আঙ্গার হয়ে গেছে। পিপাসায় কলিজাটা পাইটা যায়, এক ফোঁটা পানি দাও, আল্লাহ খায় কলিজাটা ঠান্ডা বানায়। এ চট্টগ্রাম সীতাকুণ্ডের ভাইরা, ওই দিন আমার আল্লাহ কি কইব জানি? আমার আল্লাহ কইব ফেরেশতারা রে, এই নাফরমানদেরকে আমি আল্লাহ দুনিয়াতে কত ডাকছি, তওবা করে রে। আমি আল্লাহ কত কইছি, এক ফোঁটা চোখের পানি ফলা আমি আল্লাহ মাফ করবো, কাঁদে নাই। আজকে নাফরমানদেরকে পানি দিস না, আমি আল্লাহ কোনো মায়া নাই। এ জীবন ভাবো তো, ওই দিন যদি আমি মামলানা ওই জাহান্নামে ঢুকা যায়, কেউ নাই রে, তোর বাবাও নাই, মাও নাই, এ বোন তোমার স্বামীও নাই, সবাই পড়বি ইয়া নাফসি ইয়া নাফসি। এ যুবক, আবার হাজার হাজার বছর কাঁদবো, আমার আল্লাহ কইব ফেরেশতারা এই নাফরমানদেরকে পানি দিস না রে, তওবা করে না। আবার কাঁদতে থাকবো। এ যুবক, এ বৃদ্ধ বাবা, আমার নবীর কথা বলছি, বানানো কোন গল্প না। আল্লাহ নবী বলে কাঁদতে কাঁদতে ওই দিন পুরা চোখের পানি ফুরায় যাবে রে। এই শরীরের রক্ত বাবা, চোখ বাবা পড়বে। এ বন্ধু, শরীরের রক্ত গড়ে ফুরায় যাবে। আমার আল্লাহ কইব, আল্লাহ পানি দাও, তুমি ছাড়া কেউ নাই। আমার আল্লাহ কইব, নারী ফেরেশতা পানি দিস না, নাফরমান।
আমি আল্লাহ কত ডাকছি তওবা করে নাই। ওই যে জাহান্নামের ভিতরে পচা রক্ত পুষগুলি গরমে টকবক টকবক করে এদের সামনে হাজির কইরা দে। হে বন্ধু পেয়ালাই কইরা এদের সামনে যখন ধরবে রে, এ যুবক এ বৃদ্ধ বাবা, আল্লাহ নবী বলে এত গরম দেখার কোন সময় নাই। 1000 কোটি বছরের ক্ষুধার পিপাসা নবী বলে পেয়ালাটা মুখের সামনে নিয়া এ বন্ধু যখনই ঢেলা দিবে রে, এ বন্ধু জিহ্বাটা ঠোঁটটা গয়লা জমিনে পয়লা যাবে। এ বন্ধু শুধু তাই না, আল্লাহ নবী বলে যতটুকুর পচা রক্ত পুষ ভিতরে ঢুকবে, এ বন্ধু নারী গুলি কইলা কইলা পায়খানা রাস্তা দিয়া বাইরে যাবে। আর বন্ধু চট্টগ্রামের ভাই কেমনে বুঝাইলে তুমি বুঝবা তোমার চোখে পানি ঘুরে। আল্লাহ নবীর সাহাবীদের সামনে যখন নবী জাহান্নামের কথা বলতো, সাহাবীরা মাটিতে ঘোরাঘুরি কইরা জাহান্নামের ভয়ে পাগলের মতো কান্না করত। আর আমার তোমার দিনে কোনো ভয় না, আমার তোমার চোখে কোনো পানি নাই। হে বাবা ভাই, আমি মুনাজাত করার আগে আজকের মাহফিলে দেখবো তওবা করবা। আমি তওবার নিয়তে আমার আল্লাহর 3টা ডাক দিব। হে বন্ধু তুমি আসমানের দিকে 2টা হাত বাড়াইবা, আমার আল্লাহর তওবার নিয়তে 3টা ডাক দিবা চোখের পানি ফলায়া। হে বন্ধু কারা কারা তওবা করব 2টা হাত আসমানের দিকে বাড়ায়া। এ বন্ধু একটা জমানা বন্ধু নয়, একটা চোখও যেন এমন না থাকে যে চোখে পানি নাই। আজকের ময়দানেও যদি তুমি কান্না না করতে পারো, তুমি বুঝবা তোমার মতো কপাল পোড়াই মাহফিলে কেউ নাই। জীবনের গুনার ডায়েরিটা খোলো আর চক্ষুটা বন্ধ করো, মনটারে জিগাও মন কত গুনাই তো করছস। এ বন্ধু আমার আল্লাহর 3টা ডাক দিব, জবান খুইলা 1 নাম্বার প্রথম ডাক দাও না, দেখি আল্লাহ। কোন সন্তান ভুল করার পরেও যখন বাবার সামনে দাঁড়ায় আব্বা করে ডাক দে, বাবার তীরে বড় মায়া লাগে। আবার যখন ডাক মারে বাবার কলিজাটা কাইপা উঠে রে। আবার যখন ডাক মারে সন্তান যত অপরাধী করুক না কেন, বাবার সন্তানটারে বুকে জড়ায় ধরে, ওই বাবার তোর কোনো ভুল নাই। এ বন্ধু বাবার চাইতে মার চাইতে কোটি কোটি গুণ দয়া আমার আল্লাহর। মায়া কইরা চোখের পানি ফলায়া আর ভিখারির মতো মারা 2য় ডাক তওবা নিয়তে চোখের পানি ফলায়া আমার আল্লাহরে ডাক মারো না রে আল্লাহ। আল্লাহ তুমি তাকিয়ে দেখো, আল্লাহ গো চট্টগ্রাম সীতাকুণ্ডের যুবক ভাইরা গুনার ভুল বুঝতে পাইরা কেমনে ডাকে, দাঁড়ে পাকনারা কাঁদলে বলে তোমার লজ্জা হয়, তুমি তাকে দেখো কেমনে কাঁদে। মা বোনরা কাঁদে, আল্লাহ তুমি মাফ করে দাও। বন্ধু 3য় ডাক, এটা আজকের ময়দানে তওবার শেষ সুযোগ। জবান খুলে চিৎকার মাইরা হাত 2টা ভিখারির মতো বাড়ায়া পাগলের মতো একটা ডাক দেও না, আকাশ বাতাস মুখরিত কইরা আল্লাহ। এই মানে কইরা চিল্লা কাঁদো ডাকো আল্লাহ।
আল্লাহ যে হাত গুলো উঠাইলো হাতের গুনাহ মাফ করে দিও আল্লাহ সেই জবান দিয়া ডাকলো জবানের গুনাহ মাফ কইরা আল্লাহ গো আল্লাহ যে কান দিয়া শুইনা ডাকলো কানের গুনাহ মাফ কইরা যে চোখে পানি আইলো চোখের গুনাহ মাফ কইরা যে অন্তর দিয়া বুঝলো অন্তরের গুনাহ মাফ কইরা যে পা দিয়া হাইটা বসলো আল্লাহ তাদের পায়ের গুনাহ মাফ কইরা আল্লাহ যে যেখান থেকে কান্দে প্রত্যেকের গুনাহ মাফ করো আল্লাহ তুমি কবুল করো তওবার ওসিলায় এলাকার কবর জান্নাতের বাগান বানা দাও হে যুবক হে বৃদ্ধ বাবা আমি শেষ করে দিব হে বন্ধু শেষ করার আগে 5-7 মিনিট হে যুবক হে বৃদ্ধ বাবা রে আমি জানি না এই মজলিসে কার মা নাই আমি জানি না এই মজলিসে কার বাবা নাই আরে মাটা কবর থেকে তাকায় আছে বাবাটা এতিমের মতো তাকায় আছে রে হে যুবক শোনো যারা বাপ মারে কষ্ট দিবা হে বন্ধু দিছো যারা আজকের ময়দানে তোমার দোয়া কবুল হবে না কাবার গিরা তোরা কাঁদলেও কোনো লাভ নাই হে বন্ধু মাটারে কোনোদিন কষ্ট দিস না হে যুবক বাবাটারে কষ্ট দিও না এই দুনিয়াতে তোমার মারে তুমি চিল্লা না হে যুবক যার মা নাই তার জিগা দেখরে তার বাবা নাই তার জিগা দেখরে তার প্রতি এতিমশোয়ার কেউ না হে বন্ধু তোমার মারে তুমি চিনো না আজকে তোমার মার পরিচয়টা আমি শোনাই হে যুবক যার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে এটার নাম হইল মা হে বন্ধু যার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ কবুল হুজুর দেখি দে এটার নাম হইল মা হে যুবক তোমার মারে তুমি চিনো আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত যার পায়ের নিচে তোমার জান্নাত হে যুবক তোমার মারে তুমি কষ্ট দিচ্ছিল না বুঝো না হে বন্ধু তোমার মার কদর তুমি বোঝো না হে যুবক তোমার মারে তুমি ধমক দাও তোমার মারে তুমি খাবার দাও না হে বন্ধু তোমারে তুমি কষ্ট দাও আজকে তো তোমার আমার বাড়িতে কারেন্ট আছে হে বন্ধু একটু ভাবো আমি তুমি ছোট ছিলাম আমার তোমার ঘরে কোনো কারেন্ট ছিল না হে যুবক প্রচন্ড গরম আমার তোমার মা এই হাত পারে বালিশ বানায়া ডান হাত দিয়া সারাটা রাত্র তাল পাতার পাখা দিয়া পাতা দিয়া আমারে তোমারে আরামের ঘুম পাড়াইছে মার হাতটা ব্যথা হয়ে গেছে কোনো অভিযোগ নাই আমারে তোমারে কোনো কষ্ট দেয় নাই এই যুবক তোমার মারে তুমি চিনো এই যুবক তোমার মারে তুমি বোঝো তোমার মা কে বন্ধু প্রচন্ড শীতের ভিতরে এখন তো ঘরে ঘরে মাদের কোনো কষ্ট নাই প্যাম্পা আমার তোমার মা কোনো প্যাম্পাস ছিল না পাতলা নেকড়া দিয়া পেঁচাইয়া বুকটারে কম্বল বানাইয়া এইভাবে জোরে দুইটা ঘুম পাড়াইছে রাত 2টা বাজে ঠান্ডার ভিতরে আমি তুমি পেশাব পায়খানা করে দিছিলে হে বন্ধু ঘরের ভিতরে গ্যাসের চুলা উড়ায় মা পাতা টুকায়া গরম কইরা রাত 3টা বাজে আমারে তোমারে পরিষ্কার কইরা আমার বুকটার লগে জড়া ধরে ঘুমাইছে হে বন্ধু তোমার মারে তুমি চিনো না হে যুবক তোমার মারে তুমি বুঝো না আজকে তোমার মারে তুমি খাবার দেও না আমি তুমি স্কুল কলেজ মাদ্রাসায় দূরে পড়ছে আমার তোমার ঘরে কোনো ফ্রিজ ছিল না বাড়িতে ভালো মাছ মুরগি রান্না হইলে মা মুখে দেয় নাই সবাই জিজ্ঞাসা আব্দুল্লাহর মা তুমি খাইবা না আমার তোমার মা চোখের পানি ছাইরা কইছে আমি মা কেমনে খাবো রে আমার আব্দুল্লাহ বাড়িতে নাই আমি আব্দুল্লাহর মুখে মস্তা খেতে দিতে পারিব যুবক এই মারে বুঝি তুমি খাবার দাও না রে হে বন্ধু আমি খেলার মাঠে খেলাইতে গেছি সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরি নাই একটু সন্ধ্যার পর হয়ে গেছে
আইসা দেখছো দরজা খোলা, সবাই যার যার বিছানায় শুয়ে পড়ছে, মাথা শয় নাই। মা বন্ধুকারী কুপি বাতিটা জ্বালায়া বাঁশঝাড়ের নিচে গাছের নিচে দাঁড়ায় আছে, চোখে পানি। আব্দুল্লাহ রে কই গেছিলে মা? তুমি ঘুমাইলা না? তোমার আমার মা চোখের পানি বেড়ায় কই যাবো? তুই আমার কলিজা ছিল তো, আমি তোর তুই কেমনে বিছানায় যাবো? আজকে সেই মাটারে তুমি আলাদা কইরা দিলা রে। সেই মাটারে বুঝি তুমি ভুইলা গেলা রে। এ যুবক, এ বন্ধু, কেমনে বুঝাইলে তোর মারে চিনবি? প্রসব বেদনা ডাক্তার কই দুইজন বাঁচানো যাবে না, হয়তো মা বাঁচবে নাইলে সন্তান। পরিবারের সবাই কয় না না, বাচ্চা গেলে বাচ্চা পাওয়া যাবে, আমাদের মেয়ে চাই। ডাক্তার তোমার মারে জিগাইছি, বোন তুমি কি বলো? আমার তোমার মা চোখের পানি পড়ায় কইছে, ডাক্তার রে আমি মা দুনিয়া চাই না, আমার আব্দুল্লাহ তারে তোমরা বাঁচায় রাখো। এই মাটারে ভুইলা গেলি রে। হে যুবক, তোর মা নাই, তার জিগা দেখ কি নাই। কত রাত্র ঘুম থেকে উঠা কবর পরে যায় মাটি খামসা। ঈদের দিনে দেখে কত মানুষ আনন্দ করে বাবার হাতে ধরে ঈদগাহের ময়দানে যায়, চোখের পানি